বিএসএফ ভুট্টা চাইছিল, সেই ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে। খুব আহত অবস্থায় সে এখন তার মৃত্যুর সাথে রংপুর মেডিকেল হাসপাতালে তার পাঞ্জা হতেছে। হাতে নেওয়ার সাথে সাথে গুলি করে। অ্যাকচুয়ালি আমরা তো এখানে আশুমতি প্লেয়ার এইদিকে জমি চাষ করি। এবার এখানকার পিছনের বর্ডার থেকে নাকি কেলেঙ্কার হয়েছে নাকি, তার জন্য আমাকে এরা নিয়ে মানে তুলে আসলো। আমি তো 28-29-এর মাঝখানটায় ছিলাম। কি করছিলেন? আমি ওখানে আমার নিজের কাজ করে ওখানে দাঁড়াইছিলাম গরু নিয়ে বাড়ি যাব বলে। তখন এরা কোথায় কী কেলেঙ্কার হয়েছে, তা আমাকে নাকি ওরা বললো তোমাকে নিয়ে যেতে হবে। তা আমি তো ওদের সঙ্গে আর ওগুলো পাড়াপাড়ি করলাম না। ঠিক আছে ভাই, আমাকে নিয়ে সমস্যার সমাধান চলো আমি যাই। তো ওদের সঙ্গে আমি এখানে চলে আসি। আপনার নাম কি? আমার নাম সহদেব বর্মা, আমার গ্রাম হচ্ছে 94 ফুলকাটাপুরি, আর জেলা কুচবিহার। 26 প্লেয়ারের সাথে সে চায়নাবাড়ি পানি দিবার যায়। সে বিএসএফ জিরো লাইনে আসিয়া ডাকায় আমাকে 2টা ভুট্টা দাও। সে বাচ্চা মানুষ, 2টা ভুট্টা দিবার যেয়া তাকে ওই হাতে নেওয়ার সাথে সাথে গুলি করে। তা সে একটু চালাক ছিল বেশি, সে বসার কারণে তার বাহায় গুলি লাগে। যখন বাহায় গুলি লাগে একটু তাজওয়াল ছিল, ভুট্টা বাড়ির তল দিয়া দৌড় মারিয়া মনে হচ্ছে বাংলাদেশে এসে লোকজন উত্তেজনা হয়। যে জায়গাটায় বর্তমান বিএসএফ উত্তেজনা এবং বিরাজমান করতেছে সেটা কিন্তু 29 পিল্লার। আর বিএসএফ আমাদের 28 পিল্লারে আমাদের একটা ছেলেকে সে তার 26 সে তার ভুট্টা বাড়ি ক্ষেত দেখার কারণে তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সেই ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে, তার বাহায় গুলি করে দিছে। সে ওই গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টা বাড়ির ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকছে, তাকে আর নিয়ে যেতে পারে নাই। তাকে কোনো রকম নিয়ে আসে তাকে রংপুরে, পাটগ্রাম যাওয়ার পর রংপুরে গেছে। কিন্তু এখন দেখা গেল যে এদিকে আমাদের এই 29 পিলারে এখানে বিএসএফ অতর্কভাবে তারা চাপতেছে এবং বিভিন্ন রকম করে আমাদের জিরো লাইনের কাছে আসতেছে, আমাদেরকে ডাকতেছে এবং আমরা খুবই ভয়ে আছি। আমাদের ছেলে আমাদের ক্ষেত বাড়ি গেছে, ক্ষেত বাড়ি যাওয়াতে বিএসএফ ভুট্টা চাইছে, ভুট্টা নিয়ে দিছে, দিয়া ওনার কাছে একটা মানে করছে আর কি, গুলি করছে, মানে ওভার বুলেট মারছে। ওভার বুলেট মারার কারণে আমার ছেলের এইখানে খুব আহত অবস্থায় সে এখন তার মৃত্যুর সাথে রংপুর মেডিকেল হাসপাতালে তার পাঞ্জা হতেছে। হ্যাঁ, তা আমরা দেখছি এরকম দিন দুপুরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এইটা খুব বিএসএফ। হ্যাঁ, তো এইটা আমি চাই যে আমাদের বাংলাদেশের বিজেপি এইটার জন্য সুস্থ একটা সমাধান টানতে পারে, বা এইটার আমার সঠিক বিচারটা আমি যদি পাই, আমার এইটা